বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি জনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না। তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, সঞ্চালন বিতরণ লাইনে নির্ধারিত অনির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। তারকা চিহ্নিত প্রশ্ন 2, মাননীয় সদস্য মোহাম্মদ গোলাম রসুল, যশোর 4, প্রশ্নটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমি আমার তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করছি। 88/4 বিদ্যুৎ জ্বালানি খনন সম্পদ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলিবেন কি, বর্তমান তীব্র দাবদাহের কারণে দেশ জুড়িয়া বিদ্যুতের চরম ঘাটতি ও লোডশেডিং দেখা দিয়েছে, তাহা মোকাবেলা করার জরুরি পরিকল্পনা কি? ইহা সত্য কিনা যে নোয়াপাড়া শিল্প অঞ্চল, খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে কলকারখানার উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হইতেছে এবং চলতি শেষ মৌসুমে কৃষকের চরম সংকট পড়িয়াছে? প্রশ্নের উত্তর যদি সত্য হয়ে থাকে, তবে শিল্প কৃষিখাত রক্ষায় দ্রুত সময়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, জ্বালানি গ্যাস কয়লার সরবরাহ নিশ্চিতকরণ এবং লোডশেডিংয়ের সুষম বন্টন নিশ্চিত করতে সরকার আপৎকালীন কি জরুরি পদক্ষেপ গ্রহণ করিয়াছে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ। মাননীয় স্পিকার, চলমান গ্রীষ্মের মৌসুমে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধির ফলে বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেলেও সরকার পূর্ব পরিকল্পনা অনুসারে চাহিদা মোকাবেলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। 2026 সালের পরিপ্রেক্ষিতে বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন পরিকল্পনা করা হয়েছে। সেই অনুযায়ী প্রয়োজনীয় জ্বালানি, গ্যাস, তরল জ্বালানি ব্যবহার করা হয়েছে। সর্বদা নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এই সঙ্গে গ্যাস ভিত্তিক, কয়লা ভিত্তিক, তরল জ্বালানি ভিত্তিক বিদ্যুৎকরণ সর্বোচ্চ নিশ্চিত করার জন্য রক্ষণাবেক্ষণ যথাযথ পরিকল্পনার মাধ্যমে সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলো উৎপাদনের প্রস্তুত রাখা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি জনিত কারণে লোডশেডিংয়ের প্রয়োজন হয় না। তবে বিদ্যুৎ কেন্দ্রের জরুরি রক্ষণাবেক্ষণ, ঝড় বৃষ্টি, অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ, সঞ্চালন বিতরণ লাইনে নির্ধারিত অনির্ধারিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে কখনো কখনো সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটতে পারে। নোয়াপাড়া অঞ্চল ও খুলনা বিভাগের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলিতে বর্তমানে লোডশেডিং নাই। যশোর পল্লী বিদ্যুৎ সমিতি 2 অন্তর্গত উভয়নগর উপজেলায় নোয়াপাড়া গ্রেডের বর্তমানে চাহিদা 46 মেগাওয়াট, চাহিদার বিপরীতে সরবরাহ 46 মেগাওয়াট। গ্রিড হইতে প্রাপ্ত লোড বিভাজন করে বিদ্যুৎ সরবরাহ বর্ণিত এলাকায় বর্তমানে লোডশেডিংয়ের সমস্যা নাই। চলতি সেচ মৌসুমে অর্থাৎ ডিসেম্বর-মে মাস পর্যন্ত নোয়াপাড়া উপজেলায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। তবে মৌসুমি ঝড় বৃষ্টির কিছু কিছু এলাকায় মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দেখা যায়। সে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে সমস্যার নিরসনপূর্বক বিদ্যুৎ সরবরাহ সচল করা হয়। মাননীয় স্পিকার, ধন্যবাদ।